মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান। এই যে মা ফাতেমা বলছে, এটা হলো তাদের মূল সমস্যা। মা ফাতেমা এটা বেদাতিরা বলে, ভণ্ডরা বলে, সুন্নিরা বলে, আমরা এটা মা ফাতেমা বলবো না। এই হলো তাদের মুভমেন্ট, তাদের চিন্তাধারা। আসলে মা ফাতেমা কেন বলি, এটা নিয়ে ইতোমধ্যে অনেকবার ব্যাখ্যা দিয়েছি। আপনাদেরকে এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করতে চাই, কারণ কলেজে, ইউনিভার্সিটিতে অথবা জেনারেল শিক্ষিত যারা যারা ব্যাংকে চাকরি করে, এই ধরনের জায়গায় যারা আছে, তারা এগুলি বলে মা ফাতেমা কেন বলবো, তিনি আমাদের মা হবেন কোন হিসেবে? নবীজির স্ত্রী আমাদের মা, তো নবীজির মেয়ে আবার মা হবে কোন হিসেবে? এই প্রশ্নটা ওনারা থ্রো করেন, যার কারণে আমাদের অনেক ভাইদের অনেক সময় একটা হেজিটেশনে ভুগতে হয়। তো কোরআনের আয়াতও আছে এরকম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ বলেন, আমার নবী মুমিনের জানের চেয়েও আরো বেশি নিকটে, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা। সেই হিসাবে তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ এবং তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি এই ব্যাপারে কয়েকটা রিওয়ায়াত কোট করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা দুইজন বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের স্ত্রীগণ যদি আমাদের মা হয়, তাহলে ওয়াহুয়া আবুল্লাহুম, মুমিনদের বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম নবী আমাদের মুসলমানদের বাবা, মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলমানদের বাবা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর সমস্ত মানব জাতির বাবা হলো সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম। এই হলো ওনারা। ইব্রাহিম নবী তিনি মুসলমানদের বাবা, আদম নবী সব মানুষের বাবা। ঈসা নবীর কোনো বাবা নাই, তিনি বাবা সারা দুনিয়াতে এসেছে। কিন্তু আপনারা জানেননি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আমার নবী ইব্রাহিম নবীরও বাবা, আদম নবীরও বাবা, হযরতে হাওয়া আলাইহাস সালামেরও বাবা, আমার নবী ঈসা নবীরও বাবা। এই জগতে যত রূহ আছে গো, সমস্ত রূহের বাবা আবুল আরওয়াহ, তিনি হলেন আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী সব বাবারও বাবা। আমি কোনো কথা অনুমানে নিজের ব্যক্তিগত লজিক দিয়ে বলি না, প্রত্যেকটা কথার পিছনে আমি রেফারেন্স দিই এবং অনুমান ভিত্তিক রেফারেন্স দিই না। আমি এগুলি স্টাডি করে তারপর আপনাদের কাছে এগুলি বলি, যেটা জানি না সেই ব্যাপারে বাড়াবাড়ি করি না, এটা আমার নীতি। তো এই যে নবীজি আমাদের বাবা, সব রুহের বাবা, বাবারও বাবা, আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। তাহলে আমরা নবীজিকে বাবা হিসেবে, রুহানি বাবা হিসেবে জানলাম। নবীজির স্ত্রীগণ সরাসরি কোরআনুল কারীমের আয়াত থেকে জানলাম, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ আমাদের মা। তাহলে নবীজির মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা কোন হিসেবে আমাদের মা হলো? এই হিসেব এখানে 2 থেকে 3টা আছে। আমি প্রথম যে হিসেবটা আপনাদেরকে ধরিয়ে দেই, 2টা হাদিস শরীফ মনে রাখবেন। একটা হাদিস হলো একেবারে প্রসিদ্ধ হাদিস, মিশকাতের মধ্যেও আছে, অন্যান্য কিতাবের মধ্যে পেয়েছি। দয়াল নবী বলেন, আলী, তুমি দুনিয়া এবং আখেরাতে 2 জাহানে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ। আলীকে নবীজি কি বললেন? বুঝেননি আপনারা মনে হয় না। শেরে খোদা হযরত আলীকে নবীজি কি বললেন? দুনিয়া এবং আখেরাতে 2 জাহানে নবীজির ভাই হলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তাহলে আপনারা বলুন, বাবার ভাই কি হয়? চাচা, বাবার মতো, বাবার মতো ভাই তো না। বাবার ভাই আমার তো আর ভাই হবে না। কথা বুঝতেছেন তো আপনারা? ঠিক এই দৃষ্টিতে ইমাম ইবনু হাব্বান, কেউ কেউ হিব্বান পড়ে থাকেন, 2টাই সঠিক আছে। আরবের আলেমরা হাব্বান বলে, আর আমাদের আরবের আলেমদের এক শ্রেণী এবং ভারতবর্ষের আলেমরা বলে ইবনু হিব্বান। 2টাই ঠিক আছে। ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ওটার নাম কিতাবুল মাজরুহিন।
সেখানের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম জুরজানি বেশ কয়েকজন ইমাম কোট করেছেন নিজস্ব সনদে। সনদটা একটু দুর্বল হলেও শাওয়াহিদ রয়েছে বিদায় এটা কবি হবে। সেখানে উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কু আলিয়্যিন আলাল মুসলিমিন কাহাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সুবহানাল্লাহ। গোটা মুসলিম মিল্লাতের উপরে হযরত আলীর হক হলো ওই রকম যেরকম বাবার হক সন্তানের উপরে, সমস্ত মুসলমানদের উপরে শেরে খোদা হযরত আলীর হকের অবস্থানটা আল্লাহর নবী বাবার স্তরে নিয়ে পৌঁছাইছে। এই জন্যে যিনি বাবার মতো সম্মানী, ওনার স্ত্রীকে আমরা মা ডাকবো, এটাই তো স্বাভাবিক। এই দৃষ্টিকোণগুলি মিলিয়ে নিবেন ভাই আমার। দ্বিতীয় পয়েন্টগুলা মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্ট হলো, সম্মানের দৃষ্টিতে যে মায়ের মতো সম্মানিতা নারী, মায়ের মতো সম্মানিতা মহিলা, এরকম মহিলাদেরকে, নারীদেরকে আপনারা মা ডাকতে পারবেন। এটা আমার দয়াল নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। যেমন ইমাম ইবনু আসাকির রহমাতুল্লাহ আলাইহি তারিখে মদিনা দামেস্ক এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এটা 80 খণ্ডের কিতাব। আশা করি মাদ্রাসার মধ্যে কিতাবটা রয়েছে, অথবা না থাকলেও সংগ্রহ করার জন্য অনুরোধ রইল। অনেক গুরুত্বপূর্ণ একটা কিতাব। তারিখ ইবনে আসাকিরের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। লামাযহাবীদের বড় একজন আলেম, তার নাম হলো কাজী শৌকানি। তিনি ইবনু আসাকিরের রেফারেন্সে হাদিসটা নাইলুল আওতার সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন।